হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও জিনিয়া আর হানের একটি কিউট লাভ স্টোরি নিয়ে এসেছি, যা ড্রামাটিতে কমেডি, টুইস্ট অ্যান্ড রোমান্স ভরে আছে, যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে ফিমেল লিডকে দেখানো হয়, যে পেশাগতভাবে একজন ফিশ সেলার ছিল এন্ড তার নাম লিয়া। আমরা দেখি তার কাছে তার কাজিন এসে তাকে বলে, আর কতদিন এই বেচারা ফিশের ওপর অত্যাচার করবে, তাই চলো আমার সাথে তোমাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক, কারণ আমি আজ ব্লাইন্ড ডেটে যাচ্ছি। লিয়া যখন তাকে যাওয়ার জন্য মানা করে, সে বলে আরেকবার ভেবে নাও, কারণ আমি আজ যে ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছি, সেই ছেলেটি আমাকে আজ 5 স্টার হোটেলে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছে। তাই তুমি যদি আজকে আমার সাথে না যাও, তাহলে তোমার ভাগ্যে আর 5 স্টার হোটেলে লাঞ্চ করার সুযোগ কখনোই আসবে না। আর যা শোনা মাত্রই লিয়া তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি তারা 5 স্টার হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে লিয়া ভাবছিল এটা রেস্টুরেন্ট নাকি কোনো রাজমহল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, যদি রেস্টুরেন্টটি এত সুন্দর হয় বাইরে থেকে, তাহলে তার ভিতরে পাওয়া খাবার কত বেশি এক্সপেন্সিভ হবে। যখন কি তার কাজিন তো নিজেরই প্রশংসা করে যাচ্ছিল, যে দেখেছো আজ আমার দয়াতেই তুমি আজ এখানে খাবার খেতে পারবে, নয়তো তোমার সারা লাইফেও তুমি এই 5 স্টার হোটেল কেমন তা জানতেই পারতে না। আর সেখানে আমরা আমাদের ড্রামার মেল লিডকে দেখি, যার নাম হান ছিল, যে ফোনে কারোর সাথে কথা বলছিল লোনের ব্যাপারে, যে কি ব্যাংক থেকে আবারও লোনের জন্য কল এসছে, এরা তো আমাকে পাগল করে দেবে। অ্যান্ড তার এইসব কথা সেখানে দাঁড়িয়ে দেখা লিয়া অ্যান্ড তার কাজিন জিনিয়াও শুনে নেয়। জিনিয়া ওই ছেলেটির কাছে গিয়ে বলে, তুমি এখানে এসছো এই ভাঙাচোরা স্কুটি নিয়ে, তারপর এত লোন নিয়ে রেখেছো যে ব্যাংকের লোকেরা তোমার পিছু ছাড়ছে না, আর তুমি আমাকে 5 স্টার হোটেলে লাঞ্চ করানোর জন্য নিয়ে এসছো। আমি যদি জানতাম তুমি একটা ভিখারি, তাহলে এখানে কখনোই আসতাম না। এটা বলে জিনিয়া তো সেখান দিয়ে চলে যায়। বাট লিয়া বলে, আঙ্কেল আমাকে মাফ করবেন, জিনিয়া আমার কাজিন। অ্যান্ড সে অল্পতেই রেগে যায়, সে আমাকে তার সাথে আসতে বলেছিল, তাই আমিও চলে এসেছি। হান বলে যে ওকে, যখন তুমি চলে এসছো তাহলে চলো একসাথে গিয়ে লাঞ্চ করা যায়। এই রেস্টুরেন্টটি অনেক বেশি এক্সপেন্সিভ, আর উপর থেকে আমি এত হাইফাই খাওয়ার পছন্দ করি না, অ্যান্ড আমার অভ্যাসও নেই। এর থেকে ভালো চলো স্ট্রিট ফুড খাওয়া যাক, ওটাও খেতে অনেক বেশি সে লিয়ার সামনে তার আইডেন্টিটি রিভিল করতে চাইছিল না, তাই চুপচাপ তার সাথে সেও প্যাডেল চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি লিয়া হানকে নিয়ে একটি স্ট্রিট ফুডের দোকানে গিয়েছিল, যেখানে হান স্ট্রিট ফুড দেখে বলছিল, এটা তো অনেক মজার দেখতে লাগছে, নিশ্চয়ই খেতে অনেক টেস্টি হবে, আমি তো কখনোই খাইনি এইসব। আর তার এমন কথা শুনে লিয়া ভাবে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে তো সে অনেক বেশি গরিব, তাই সে তার কমফর্ট দেওয়ার জন্য বলে যে আজকে আফটার দ্যাট সে লিয়াকে এসে জানায় যে আমি এই কনসার্টের টিকিট বুক করে নিয়েছি, আর তোমার সাথে আমিও কনসার্ট দেখতে যাব। যা শুনে লিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার বিশ্বাসই হচ্ছিল না। অ্যান্ড সে হানকে জিজ্ঞাসা করে, তুমি আবারও ব্যাংক থেকে লোন নাওনি তো? তার এই কথার কোনো আনসার তো হান দেয় না, বাট তার ফেসে স্মাইল ছিল। নেক্সট সিনে আমরা লিয়াকে তার বাসায় দেখি, তার কাছে তার ফ্রেন্ড রোজি আছে, যার বিশ্বাস হচ্ছিল না যে সে তার ফেভারিট সিঙ্গারের কনসার্ট দেখতে যাবে। লিয়া বলে, বিশ্বাস তো আমারও হচ্ছে না, বাট আমার মনে হয় ওই আঙ্কেলটি অনেক ভালো মনের। ওয়েল, তুমি আমাকে ড্রেস সিলেক্ট করতে হেল্প করো, কোন সামলে কথা বলো, আমাদের দুজনের মধ্যে এমন কিছুই নেই। বাট জিনিয়া তো চুপ হওয়ার নামই নিচ্ছিল না, সে বলে কোনো ব্যাপার নয়, আমি তোমাদের রিলেশনে অনেক বেশি খুশি হয়েছি, তাই ফিউচারেও যদি তোমার হাজব্যান্ডকে ব্যাংক মেম্বার বিরক্ত করে তাহলে আমাকে জানিও, কারণ তোমার জিজু ব্যাংক ম্যানেজার। বলে যে এটা আমার কাজিন লিয়া, অ্যান্ড তার পাশে তার ভিখারি ওয়াইফ অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।